তেহরানে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন ১০০-র বেশি দেশের শীর্ষ নেতা ও ধর্মীয় ব্যক্তিত্ব। এ আয়োজনে যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের ৬ শতাধিক সংবাদকর্মী। ইরানে চলছে খামেনির জানাজার শেষ সময়ের প্রস্তুতি। শনিবার থেকে টানা ৬ দিন চলবে শেষকৃত্যের এ রাষ্ট্রীয় আয়োজন। শহরটির মোসাল্লা মসজিদে পড়ানো হবে জানাজার নামাজ। এদিকে শেষবারের মতো প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানাতে সর্বস্তরের ইরানিদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের জন্য প্রস্তুতি নিচ্ছে তেহরান। খামেনির কফিন রাখার জন্য মসাল্লা মসজিদের সামনে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। মসজিদ ও তার আশেপাশের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে ব্যস্ত কর্মীরা। শনিবার থেকে শুরু হচ্ছে খামেনির ৬ দিন ব্যাপী রাষ্ট্রীয় শেষকৃত্যের আয়োজন। এই সময়ে পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে, আর এর তদারকি করবে খোদ ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস। তেহরানের ইমাম হোসেন স্কয়ার থেকে আজাদি স্কয়ার পর্যন্ত ১০ কিলোমিটার জুড়ে হবে গণমিছিল। এতে ২ কোটিরও বেশি মানুষের সমাগম হবে বলে ধারণা প্রশাসনের। ইরানের সাবেক সর্বোচ্চ নেতার এই বিদায় আয়োজনে অংশ নিতে প্রায় ১০০ দেশ থেকে প্রতিনিধিরা আসছে বলে জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি। এর মধ্যে কাজাখস্তান ও পাকিস্তান সহ অনেক দেশের রাষ্ট্রপ্রধানরাও থাকবেন। এছাড়া পুরো আয়োজনে দেশি বিদেশি শত শত সংবাদকর্মীরাও উপস্থিত থাকবেন। এই পুরো আয়োজন চলাকালীন ইরানে যে কোনো হামলা করা থেকে আমেরিকা ও ইসরায়েলকে বিরত থাকার কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানিয়ান মিলিটারি কমান্ডার আলী আবদুল্লাহি। কোনো হামলা হলে তেহরান তার কঠোর জবাব দেবে বলে সতর্ক করেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।